সিন্ডিকেটের কবলে বাজারে নিয়ন্ত্রণ হারিয়েছে সরকার। হঠাৎ করে ডিম মুরগির দাম সিন্ডিকেটের হাতে জিম্মি, কিন্তু কারণ কি? বাজারে ডিমের ডজন 170 টাকা, কাঁচামরিচ 500 টাকা, আর 100 টাকার নিচে তো নাই কোনো সবজি। ভরা মৌসুমেও বড় ইলিশের কেজি 2000-এরও বেশি। তাই গরিবের জন্য ভরসা এখন ভাঙা ডিম, আবার ওইটার দামও 40 টাকা হালি। সরকার আসে সরকার যায়, কিন্তু দাম আর কমে না। এদেশের বাঘা বাঘা মন্ত্রীরাও সিন্ডিকেটের কাছে নিজেদের অসহায়ত্বের কথা প্রকাশ করেছেন। দাম নির্ধারণ করে দিলেও সেসবের তোয়াক্কা করে না সিন্ডিকেট ব্যবসায়ীরা। তাই আমরা আজকের অ্যানালাইসিসে তুলে ধরার চেষ্টা করব কি এই সিন্ডিকেট আর কারা আছে এর নেপথ্যে, তাদের এত শক্তির উৎসই বা কি, সিন্ডিকেটের পেছনে কথিত সাবেক আওয়ামী লীগ সরকারেরই বা দায় কতটুকু। সিন্ডিকেটের অতল গহ্বরে প্রবেশের আগেই স্পেসিফিক কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি। বিগত 16 বছর আওয়ামী লীগ সরকারের শাসন আমলে কিভাবে লাগাম ছাড়া হয়েছে পণ্যের দাম, যার পরিসংখ্যান দিয়ে বুঝালে যে কেউই বুঝবে যে লুটতরাজ কতভাবে করা যায়। সম্প্রতি এক জরিপ থেকে জানা যায় যে খাদ্য মূল্যস্ফীতি আওয়ামী লীগ সরকারের শাসন আমলে রেকর্ড 15% গিয়ে পৌঁছেছিল। সিপিডি এর গবেষণায় বলছে বাংলাদেশের চাল, চিনি, গরুর মাংস, তেলের দাম বিশ্ববাজারের চেয়ে অনেক বেশি। চালের বাজারের দিকে যদি দেখি, 2009 সালে প্রতি কেজি মোটা চাল জাত ভেদে 23 থেকে 28 টাকার মধ্যে ছিল। 2019 সালের তুলনায় 2024 সালে 5 বছরের চালের দাম প্রায় 30% বেড়েছে। চলতি বছরে মার্চে দাম বেড়ে দাঁড়িয়েছে 49 টাকা 11 পয়সা। ক্যাবের তালিকা অনুযায়ী 2009 সালে প্রতি কেজি মসুর ডালের দাম ছিল 111 টাকা, যা বর্তমানে বিক্রি হচ্ছে 120 টাকা থেকে 150 টাকার আশেপাশে। আর মাত্র 5 বছরে মসুর ডালের দাম বেড়েছে 95%। 2016 থেকে 2023 সালের মধ্যে ডালের সর্বোচ্চ দাম উঠেছিল 140 টাকা। 2011 সালে আলুর দাম কমে প্রতি কেজি প্রায় 14 টাকায় নেমে আসে, কিন্তু গত বছর আলুর দাম বেড়ে প্রতি কেজি দাঁড়ায় প্রায় 70 টাকায়, যে দাম বর্তমানে 60 থেকে 80 টাকার আশেপাশে। একজন দিনমজুর সারাদিনের ইনকাম দিয়ে দিন শেষে যেই জিনিসগুলো কিনে বাসায় ফিরে, সেই মোটা চাল, ডাল আর আলু এখন তো আর কিনতে পারছে না। মধ্যবিত্তরাও এখন এগুলো কিনতে গেলে চিন্তা করে আজকে ভালো খেলে কালকে খাবো কি, এই টেনশনেই তারা ঘেমে যায়। 2009 সালে প্রতি কেজি গরুর মাংসের দাম ছিল 218 টাকা, সেখানে বর্তমানে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে প্রায় 750 থেকে 780 টাকায়। একই সময় বিশ্ববাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে প্রায় 663 টাকায়। গত 5 বছরে গরুর মাংসের দাম বেড়েছে প্রায় 58%। গরুর মাংস এখন গরিবের সাধ্যের অনেক বাইরে। কুরবানি ছাড়া গরুর মাংস খেতে না পারা মানুষের সংখ্যাই এখন অনেক বেশি। গরুর মাংসের কথা বাদই দিলাম, ব্রয়লার মুরগি ছিল মধ্যবিত্ত পরিবারের আমিষের চাহিদা পূরণের একমাত্র মাধ্যম, তাও হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে এটি। গত বছর ব্রয়লার মুরগির দাম সব রেকর্ড ছাড়িয়ে যায়। প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম বেড়ে দাঁড়ায় 235 থেকে 240 টাকায়, অথচ 2009 সালে এই ব্রয়লার মুরগির দাম ছিল 110 টাকা প্রতি কেজি। গত 5 বছরে ব্রয়লার মুরগির দাম বেড়েছে 60%। বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম প্রতি কেজি 105 টাকা, কিন্তু বর্তমানে যার দাম 145 থেকে 165 টাকা লিটারে বিক্রি হচ্ছে। 2022 সালে তেলের দাম বেড়ে দাঁড়িয়েছিল 200 টাকারও বেশি। তাই তো হাসু আপা আমাদের তেল ছাড়া তরকারি রান্নার রেসিপি শিখিয়েছিলেন। পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। সকালে ডিম ভাজি থেকে শুরু করে প্রতিবেলা যে কোনো তরকারি কি পেঁয়াজ ছাড়া আপনি কল্পনা করতে পারেন? আর ঠিক এই সুযোগটাকে গুছিয়ে কাজে লাগিয়েছিলেন খাতুনগঞ্জের ব্যবসায়ীরা, যারা 1 মাসের সিন্ডিকেট দিয়ে সারা জীবনের মুনাফা কামিয়ে নিয়েছিলেন ক্রেতাদের পকেট থেকে। তাদের কারণেই 2019-এর শেষ দিকে পেঁয়াজের সব রেকর্ড ছাড়িয়ে 250 টাকা কেজিতে পাল্লায় উঠে। 2009 সালে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল 38 টাকা। বর্তমানে টিসিবি এর হিসাবে প্রতি কেজি পেঁয়াজ 85 টাকায় বিক্রি হচ্ছে, কিন্তু বাজারে গেলে দেখা যায় ভিন্ন রূপ। 120 টাকার নিচে কেজিতে পেঁয়াজ আপনি আনতেই পারবেন না। দামের ঊর্ধ্বগতি বরাবরই ছিল, কিন্তু বিগত 5 বছরে যা লাগাম ছাড়া হয়েছে সেটা বেসরকারি গবেষণা সংস্থা সেন্ট্রাল ফর পলিসি ডায়ালগ সিপিডি এর প্রতিবেদন দেখলেই পরিষ্কার বোঝা যায়। তাদের তথ্য মতে দেশে গত 5 বছরে শুধুমাত্র ভোগ্যপণ্যের দামই বেড়েছে 310%। ব্যাপারটা চিন্তা করে দেখেছেন কত বড়? 5 বছর আগে যে জিনিসের দাম ছিল 10 টাকা, তার দাম আজ 31 টাকা, অর্থাৎ দাম বেড়েছে 3 গুণেরও বেশি। কিন্তু বাজান, এখন প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষের আয় বেড়েছে কত গুণ? আওয়ামী লীগ সরকার মুখে মধু মেখে অনেক আশার বাণী শোনালেও বাজারে তার প্রভাব পড়েনি কখনোই। উল্টা লীগের নেতারা বিভিন্ন অজুহাতে দাম বৃদ্ধির সাফাই গেয়েছেন। দাম বাড়ার পেছনে করোনা পরবর্তী পরিস্থিতি এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বিশ্ববাজারে পণ্যের দাম উঠানামা, ডলার সংকটের উঠানামাকে দাম বাড়ার পেছনে কারণ বলে যুক্তি দাঁড় করিয়েছেন। বিশ্ববাজারে যখন দ্রব্যমূল্যের দাম কমলো, বাংলাদেশে তখন দাম না কমে বেড়েই চললো। বাজার সিন্ডিকেটের অস্তিত্ব থাকার কথা স্বীকার করেছেন খোদ আওয়ামী লীগ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারাও। আমাদের এই পথে পথে চাঁদাবাজি এবং বাজার সিন্ডিকেট, আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন এবং আমরা যারা আইন শৃঙ্খলা, আমরা সকলে একসাথে মিলে কাজ করে সেটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। সিন্ডিকেট থাকতে পারে, আওয়ামী লীগ সরকারের অপর নাম সিন্ডিকেট আর লুটপাট।
কিন্তু এত বছর ক্ষমতায় থাকার পরেও এই সিন্ডিকেট ভাঙার চেষ্টা কেন করেনি আওয়ামী লীগ সরকার? তার উত্তর খুবই সহজ, কারণ সরকারের বড় বড় এমপি মন্ত্রীরাই পরিচালনা করেছে এইসব সিন্ডিকেট। বিভিন্ন সময় সিটি গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, এস আলম সহ এমন বড় বড় প্রতিষ্ঠানের নাম জড়িয়েছে এই সিন্ডিকেট নামক পাপের সাথে। সিন্ডিকেট বাংলাদেশের মানুষের জন্য একটি পাপ এবং একটি অভিশাপ, যা দিন দিন শুধু বিস্তৃতই হচ্ছে। অন্যদিকে বড় বড় ব্যবসায়ীদের জন্য এটা একটা আশীর্বাদ, যা শুধু বাংলাদেশেই মেলে। অ্যান্টার্কটিকায় বরফ ভেঙে গেলেও এই দেশে পণ্যের দাম বেড়ে যায়। এটা হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। এরকম হাস্যকর অজুহাতে গুটি কয়েক ব্যবসায়ীরা বাজার থেকে লুট করে নেয় হাজার হাজার কোটি টাকা। ফলে দিন দিন বেড়েই চলেছে ধনী গরিবের বৈষম্য। অনস আপন এ টাইম গরিব মানুষের সহজলভ্য আমিষ ছিল ডিম। দামের যা অবস্থা দাঁড়িয়েছে, সেই ডিমকেও এখন মনে হয় হীরার টুকরা। গত কয়েক মাসে ডিমের বাজারেও চলছে অস্থিরতা। ডিমের বাজারে অস্থিরতা চলছে। সরবরাহ সংকটের অজুহাতে দফায় দফায় বাড়ছে ডিম ও ব্রয়লার মুরগির দাম। পাইকারি বাজারে উধাও ডিম, থামছেই না কারসাজি। সিন্ডিকেট ছাড়া যে বাড়েনি এর দাম, তা বুঝতে রকেট সায়েন্স বুঝা লাগে না। ডিম সিন্ডিকেটের মূল হোতা হলো তেজগাঁও ডিম ব্যবসা সমিতি। সঙ্গী হিসেবে আসছে ডিম ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি এবং কাপ্তান বাজার ও কারওয়ান বাজারের আড়তদার ব্যবসায়ীরা। পুরো দেশের ডিমের বাজার তারাই নিয়ন্ত্রণ করে। চাহিদা অনুযায়ী নয়, বরং তাদের ইচ্ছার উপরেই নির্ভর করে ডিমের বাজার দর। ফজরের সময় মোবাইলে SMS এর মাধ্যমে ডিমের বাজার দর নির্ধারণ করে এইসব বড় বড় আড়তদাররা। আর এই সিন্ডিকেট যেন ধরা না পড়ে, সেজন্য ক্রেতাকে তারা রসিদও প্রদান করে না। আবার একই স্থানে 4 থেকে 5 হাত বদল করে ডিমের দাম বৃদ্ধি করা হয়। নিজেই ক্রেতা আবার নিজেই বিক্রেতা, এরকম কয়েকটি ভুয়া চালান দেখিয়ে ডিমের দাম বৃদ্ধি করা হয়। এরকম অভিনব চুরি কেবলমাত্র বাংলাদেশেই দেখা সম্ভব। ডিমের সিন্ডিকেটের সাথে জড়িত আছে এদেশের সবচাইতে বড় বড় নামকরা প্রতিষ্ঠানগুলো, যা আমাকে এই কেস স্টাডিতে সবচাইতে বেশি অবাক করেছেন। ডিম সিন্ডিকেটের সাথে বাংলাদেশের সবচাইতে বড় বড় প্রতিষ্ঠানগুলো নিযুক্ত আছে, যেমন প্রাণ, RFL গ্রুপ, রেনাতা লিমিটেড, কাজী ফার্ম, প্যারাগন ট্রেডিং সহ এমন আরো অনেকেই। আবার এইসব প্রতিষ্ঠানের অনেকেই পোল্ট্রি ফিডের উৎপাদক। ফিডের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে ছোট ছোট ব্যবসায়ীদের বিপুল ক্ষতির সম্মুখীন করছে এরা, যার ফলে ছোট ব্যবসায়ীদের ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে যাচ্ছে এবং অনেকেই তো ব্যবসা গুটিয়ে চলে যাচ্ছে। কমেছে ডিম ব্যবসায়ীর সংখ্যাও। প্রায় 2 দশক আগেও ডিম ব্যবসায়ীর সংখ্যা ছিল 120 জন, এখন তা কমে প্রায় 24 জনে দাঁড়িয়েছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া ব্যবসার কথা মনে পড়ে গেল। তারা তো তাও অন্য দেশের শোষক ছিল, কিন্তু বাংলাদেশের সিন্ডিকেট ব্যবসায়ীরা নিজের দেশকেই শোষণ করে খাচ্ছে। প্রাণ, RFL গ্রুপ এবং ডায়মন্ড এগ লিমিটেডের পাশাপাশি পোল্ট্রি শিল্পের বড় প্রতিষ্ঠান কাজী ফার্মস, প্যারাগন ট্রেডিং ও ওষুধ প্রস্তুতকারক রেনাতা এর সহযোগী পূর্ণবা লিমিটেড সব দেশের প্রায় বড় বড় 20টি প্রতিষ্ঠান প্যাকেটজাত ডিম বাজারে বিক্রি করে থাকে। প্রতিটি ডিম কর্পোরেট উৎপাদক পর্যায়ে সরকার কর্তৃক নির্ধারিত 11 টাকা 01 পয়সায় বিক্রি করছে এইসব প্রতিষ্ঠানগুলো, কিন্তু আসল চিত্র ভিন্ন। তারা প্রতারণার মাধ্যমে প্রতিটি ডিম বিক্রি করছে 11 টাকা 80 পয়সা থেকে 12 টাকা 50 পয়সা পর্যন্ত, যা খুচরা বাজারে বিক্রি হচ্ছে 14 থেকে 15 টাকায়। দেশের বাজারে ডিম ও মুরগির বাচ্চার দাম বাড়িয়ে মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে ভোক্তাদের পকেট থেকে 280 কোটি টাকা হাতিয়ে নিয়েছে এইসব সিন্ডিকেট ব্যবসায়ীরা। আর ঠিক এমনটাই অভিযোগ করেছেন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন BPA। বড় ব্যবসায়ীদের নামে অভিযোগ রয়েছে যে তারা কোল্ড স্টোরেজে ডিম সংরক্ষণ করে কৃত্রিমভাবে বাজারে ডিমের সংকট তৈরি করে এবং পরবর্তীতে খামারি ও ভোক্তা উভয়কেই জিম্মি করে বাজার থেকে লুট করে নেয় হাজার হাজার কোটি টাকা। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরেই শক্তভাবে বাজার মনিটরিং করে যাচ্ছে। ডিমের বাজার দর নিয়ন্ত্রণে আনার জন্য সরকার সংশ্লিষ্ট প্রশাসন এবং ছাত্রদের সমন্বয়ে ট্রাস্ট ফোর্স গঠন করা হয়েছে। তবে এই কথা ভুলে গেলে চলবে না, ফ্যাসিস্টের হাতে গড়া সিন্ডিকেটও কিন্তু কম শক্তিশালী নয়। কোনো সরকারের পক্ষেই এত বড় সিন্ডিকেট এত দ্রুত ভেঙে বাজার স্বাভাবিক পরিস্থিতিতে আনা সম্ভব নয়। তাই ধৈর্য হারালে চলবে না, অপেক্ষা করুন। ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো সিন্ডিকেটেরও একদিন পতন হবে। And guys, this channel is very important channel, so guys subscribe now. Thanks for your attention. I like of course.